এরকম হলো আসমান আল্লাহর জিকির করে কিন্তু আল্লাহ আসমানের জিকিরের জবাব দেয় না, জমিন আল্লাহর জিকির করে আল্লাহ জমিনের জিকিরের জবাব দেয় না, পাহাড় পর্বত আল্লাহর জিকির করে আল্লাহ পাহাড় পর্বতের জিকিরের জবাব দেয় না। কিন্তু আমার আদরের বান্দারা, তোরা যখন আমি আল্লাহকে একবার আল্লাহ আর জোরে আল্লাহ একবার যখন তোরা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেস, তোদের জন্য আমি আল্লাহ রহমান, তোদের জন্য আমি আল্লাহ রহিম। তোরা যখন একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেস, আমি আল্লাহ এক মুহূর্ত আর দেরি করি না, সাথে সাথে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, সাথে সাথে আমি আল্লাহ তোদের নামের জিকির করা আরম্ভ করে দে। এই জন্য একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই আওয়াজ আমরা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আশা করি ইনশাআল্লাহ আল্লাহর জিকির মন ভরে করব, সুযোগ পেলে আল্লাহর নাম বলবো, খোদা যতটুকু কাছে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। চিৎকার দিয়ে তাহলে বলি না আল্লাহু আকবার। আল্লাহ আমাদের আওয়াজকে কবুল করেন, আল্লাহ আমাদের জবানকে কবুল করেন, আল্লাহ আমাদের ডাককে কবুল করেন। নবীজি বলেন, তুমি যদি একা একা আল্লাহর নাম নাও, আল্লাহ তোমার নাম একা একা নিবে, আর যদি তুমি ভরা মজলিসে বৈশা আল্লাহর নাম নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ভরা মজলিস কায়েম করে কোটি কোটি ফেরেশতাদের সামনে তোমার নামের জিকির করা আরম্ভ করবে। এজন্য এই মজলিসে কৃপণতা করব না, জবান বন্ধ করে রাখবো না, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এক নম্বর গুণ হলো ঈমান আনা, দুই নম্বর গুণ হলো ইলম প্রাপ্ত হওয়া। এই দুই গুণ যারা অর্জন করবে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হলো, আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হলো ঈমান আনার পরে আলেম হবা। ইলমের বরকতে আমি আল্লাহ তোমাদের শান, তোমাদের মান, তোমাদের মাকাম, তোমাদের আজমত, তোমাদের ইজ্জত, তোমাদের মর্যাদা আমি আল্লাহ নিজে বাড়ায় দিব। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। উলামায়ে কেরামদের শান, উলামায়ে কেরামদের সম্মান বাড়ানে ওয়ালা কে? আল্লাহ যাদের সম্মান বাড়ায়, এদের সম্মান দুনিয়ার যারা কমাইতে চায় এদেরকে জুতা পিটা দিয়া আল্লাহ দেশ ছাড়া করে। উলামায়ে কেরামদের সম্মান যারা কমাইতে চাইছিল, সম্মান কমাইতে চায়া নিজের বাবার সম্মান বাড়াইতে চাইছিল, 16 বছর পর্যন্ত বইয়ের প্রতিটা পাতায় পাতায়, স্কুলের সিলেবাসের বইয়ের প্রতিটা পাতায় পাতায় বাপের শিক্ষা যেই সন্তানদেরকে শিখাইলো, বাপকে বানাইতে চাইলো জাতির পিতা। উলামায়ে কেরামদেরকে মাইনাস করে বাপকে বানাইতে চাইলো জাতির পিতা, পোলাপান বানায় দিল মুতের পিতা। যেখানে ছবি পায় ওখানে পোলাপান পেশাব করে, যেখানে মূর্তি পায় ওখানে পোলাপান জুতা পিটা করে। বাপকে বানাইতে চাইলো জাতির পিতা, পোলাপান বানায় দিল জুতার পিতা। আর উলামায়ে কেরামদের সম্মান হরণ করতে চাইছে, উলামায়ে কেরামদের চরিত্রের উপরে কলঙ্ক দাগ, কলঙ্কের দাগ ফেলতে চাইছে। হা হা হা, সবচেয়ে বেশি মজলুম ছিলেন, সবচেয়ে বেশি মজলুম যারা ছিলেন এই উলামায়ে কেরামদের মধ্য থেকে আল্লামা মামুনুল হক সাহেব ইতিপূর্বেই তো আমাদের সামনে থেকে চলে গেল। আলহামদুলিল্লাহ, এদের মতো আল্লাহ ওয়ালাদেরকে, এদের মতো বীর মুজাহিদদেরকে যারা মাইনাস করতে চাইছে এরা মাইনাস হয়ে গেছে, আর উলামায়ে কেরামদেরকে আল্লাহ বাদশাহী আসনে বসায় দিয়েছে। এজন্য আলেমদেরকে যারা মাইনাস করবে আল্লাহ এদেরকে মাইনাস করবে। কেন? কারণ আলেমদের সম্মান দেওয়ার জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিচ্ছেন। এখানে কোন ইসমে জমির উল্লেখ করেন নাই, ডাইরেক্ট জাহির। ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম
ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন আমি আল্লাহ ঈমানদার আলেমের সম্মান বাড়ায় দিব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন আলেমদের সম্মান বাড়াবেন কে? মুহতারাম হাজিরিন, এই জন্য সাময়িকভাবে উলামায়ে কেরামদেরকে কেউ লাঞ্ছিত করলেও সে অবশেষে লাঞ্ছিত হবে, আলেমদের সম্মান আল্লাহ বাড়াবেন। এখন আসেন এই আয়াতের ভিতরে আল্লাহ কিভাবে সম্মান বাড়াবেন এটা বলেন নাই, এটার ব্যাখ্যা করেন নাই। এটা বলছেন হাদিসের মধ্যে নবীজি ব্যাখ্যা করছেন। আলেম বানালে আমরা আজকের বয়ানটা দুইটা নিয়তে শুনবো। এক নাম্বার, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবো, আলেম বানাবো। দুই নাম্বার, আলেমদের জন্য জীবন দিব। কারা কারা পারবো? আল্লাহু আকবার বলে হাত উঠাই। পারবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ বলতেছেন আলেমের সম্মান বাড়াবো আমি আল্লাহ। কিভাবে সম্মান বাড়াবে এটা বলেন নাই, এটা বলতেছেন নবীজি। চলেন নবীজি কি বলেন, ইলম অর্জনের কত ফজিলত, ইলম অর্জনের কি ফায়দা, নবীজি কি বলেন। সুনানে দারাকুতনির ভিতরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم مجلس فقه خير من ইবাদাতি 60 সানা। নবীজি বলেন ইলমে দ্বীনের একটা মজলিসের কত দাম, কত দাম, কত দাম। ইলমে দ্বীনের একটা মজলিসে, ইলমে দ্বীনের একটা মজলিস আল্লাহর কাছে 60 বছর টানা 60 বছর নফল ইবাদতের চেয়েও বেশি দামি। কারণ জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। ইলমে দ্বীনের একটা মজলিস আল্লাহর কাছে 60 বছর নফল ইবাদতের চেয়ে দামি। আরেক হাদিসে নবীজি বলেন ইউতানাযাউ ফিল ইলমি আহাব্বু ইলাইয়া মিন কদরিহি সালাতান। ইলমে দ্বীন অর্জন করা নফল নামাজ পড়ার চেয়ে আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদের এক উস্তাদ ছিলেন, হযরতকে আমরা সুন্নতি হুজুর বলতাম। আলহামদুলিল্লাহ, কখনো উনি সুন্নত নামাজ, কখনো উনি তাহাজ্জুদের নামাজ মিস করতেন না, কখনো ফজরের পরের ওজিফা মিস করতেন না, কখনো ইশরাক নামাজ মিস করতেন না, কখনো চাশতের নামাজ মিস করতেন না। আলহামদুলিল্লাহ, কখনো আসরের আগের 4 রাকাত নামাজ মিস করতেন না, কখনো মাগরিবের আগে দোয়া এবং জিকির মিস করতেন না। কিন্তু মাগরিবের নামাজের সুন্নতের পর আওয়াবিন নামাজ আছে না নাই? এই আওয়াবিন নামাজ মাদ্রাসা খোলা থাকা অবস্থায় হযরতকে আমরা কোনোদিন দেখতাম না আওয়াবিন নামাজ পড়তে। তো ছাত্ররা একদিন প্রশ্ন করলেন, হযরত আলহামদুলিল্লাহ আপনাকে আমরা সুন্নতি হুজুর বলি, অন্য কোন উস্তাদের জন্য আপত্তি নাই, অন্য কোন হুজুরের জন্য আপত্তি নাই, কিন্তু আপনার ব্যাপারে আমাদের একটা আপত্তি আসে। কি আপত্তি? আপনার তাহাজ্জুদ দেখা আমরা তাহাজ্জুদ ওয়ালা হইতেছি, আপনার ইশরাক দেখা আমরা ইশরাক করি, আপনার চাশ দেখা আমরা চাশ পড়ি, আপনার আসরের আগের 4 রাকাত সুন্নাত দেখা আমরা সুন্নাত নামাজ পড়ি, আপনার তাহিয়াতুল ওযু দেখা আমরা তাহিয়াতুল ওযু পড়ি, আপনার তাহিয়াতুল মসজিদ দেখা আমরা তাহিয়াতুল মসজিদ পড়ি। কিন্তু হযরত মাগরিবের নামাজের পর আপনাকে কখনোই দেখা যায় না আপনি আওয়াবিন নামাজ পড়েন। কেন আওয়াবিন পড়েন না কেন? সাথে সাথেই ঘন্টায় চলে আসেন, সাথে সাথে ক্লাসে চলে আসেন। হযরত এটার কারণটা আমরা জানতে চাই। হযরত তখন জবাব দিলেন, বাবা তোমার সামনে যদি 2টা টুকরা রাখা হয়, একটা হীরার টুকরা রাখা হইলো আর একটা স্বর্ণের টুকরা রাখা হইলো, তোমাকে বলা হইলো তুমি যে কোনো একটা নাও, যে কোনো তুমি নিবা কোনটা? হীরা। হীরা হীরা। আমার সামনে 2টা সুযোগ আছে। 1 নাম্বার সুযোগ হলো আমি চাইলে আওয়াবিন নামাজও পড়তে পারি, স্বর্ণের মতো সওয়াব পাইতে পারি। হ্যাঁ, আমি চাইলে আবার হীরাটাও নিতে পারি, তোমাদেরকে ক্লাসও করাইতে পারি। ভাই কিভাবে? আওয়াবিন নামাজ যদি আমি পড়াই তাহলে আমি হয়তোবা সর্বোচ্চ 20 মিনিট নামাজ পড়ার সওয়াব পাবো। কিন্তু আমি তোমাদেরকে আয়েশা এই যে হাদিসের তাকরীর দিতেছি, তোমাদেরকে মাসালা শিখাইতেছি, তোমাদেরকে ফিকহ শিখাইতেছি, তোমাদেরকে ইজতিহাদ কেমনে করা হয় এটা শিখাইতেছি। এই পড়ানোটা আল্লাহর কাছে কত দামি, কত দামি, কত দামি জানো নাকি? নবীজি বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দ্বীনের একটা মজলিস
মজলিস টানা 60 বছর আওয়াবিন নামাজ পড়ার চেয়েও, টানা 60 বছর নফল নামাজ পড়ার চেয়েও, টানা 60 বছর নফল উমরা করার চেয়েও, টানা 60 বছর নফল হজ করার চেয়েও আল্লাহর কাছে একটা ইলমের মজলিসের দাম কোটি 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 গুণ বেশি। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আমি তখন চিন্তা করলাম, আলহামদুলিল্লাহ, একটা ইলমের মজলিসে যদি আল্লাহ 60 বছর নফল ইবাদতের সওয়াব দেয়, তাহলে দুইটা ইলমের মজলিসে কত হয়? 120 বছর। আচ্ছা, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, একটা লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে দামি। অথচ লাইলাতুল কদর ধরার জন্য আমরা কত চেষ্টা করি, 1 বছর অপেক্ষা করি। আলহামদুলিল্লাহ, লাইলাতুল কদর এটাও তো আল্লাহর পক্ষ থেকে অফার, ইলমে দ্বীন অর্জন করার সওয়াব, এটাও তো আল্লাহর পক্ষ থেকে রাসূলের মাধ্যমে অফার। অতএব লাইলাতুল কদর ধরার চেষ্টা করি। মাগার সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতে চাই না, ইলমের মজলিসে বসাইতে চাই না। এক একটা ইলমের মজলিসে বরকতে আল্লাহ যদি 60 বছর নফল ইবাদতের সওয়াব দেয়, একটা মাদ্রাসার ছাত্র প্রত্যেকদিন কতগুলো ইলমের মজলিস পায়। ফজরের আগে একটা ইলমের মজলিস কায়েম হয়, ফজরের পরে আরেকটা ইলমের মজলিস কায়েম হয়, এরপর 7টা ঘন্টা হয়, মোট 9টা ইলমের মজলিস কায়েম হইল। এরপর আবার জোহরের পরে আসরের নামাজের আগে আবার তাকরার হয়, মাগরিবের নামাজের পরে আবার মজলিস কায়েম হয়, আবার ইশারের নামাজের পরে মজলিস কায়েম হয়। একটা মাদ্রাসার ছাত্র, আপনার একটা সন্তান, ওরে যদি আপনি মাদ্রাসায় ভর্তি করে দেন, প্রতিদিন কমপক্ষে 10 থেকে 12 বার ইলমের মজলিসে বসার সুযোগ হয়। এরপর কত আল্লাহ কত শত শত নফল ইবাদতের সওয়াব দেয়। এরকম করে করে যখন ওই সন্তানটা হাফেজ হয়, ফারেক হয়, মুফতি হয়, মাওলানা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন না জানি কত কোটি বছর ইবাদতের সওয়াব আল্লাহরে দিয়ে দেয়। তাহলে বলেন, সন্তানকে কেন মাদ্রাসায় পড়াবেন না? মা বাবা সন্তানদেরকে এই সওয়াবের ধনভাণ্ডার পাওয়ার সুযোগ লাভ করে দিলে ওই সমান সওয়াব আল্লাহ মা বাবাকে দিবে না? দিবে না? আমি যদি আপনাকে নিয়ে নামাজ পড়ি, আপনি বেনামাজি, যদি আপনাকে বলি চলেন আমরা দুইজন একসাথে নামাজ পড়বো, হাদিসের মধ্যে পাওয়া যায় আপনার নামাজের সমান সওয়াব আল্লাহ আমাকেও দান করবে। তার মানে আপনাকে তো আল্লাহ দিবেই, আমি আপনাকে নিয়ে নামাজ পড়ার কারণে, আপনাকে নামাজি বানানোর কারণে সমান সওয়াব, ওই ভালো কাজের সমান সওয়াব আল্লাহ আমাকে দান করবে। তাহলে আপনার একটা সন্তানকে যদি আপনি আলেম বানান, আলেম বানাইলে ওই সন্তানটা যত কোটি নেকি পাবে, সমান সওয়াব আল্লাহ আপনার আমলনামায় তো কবরে দিবে, হাসরের ময়দানে দিবে। শুধু দিবে তা না, ওই সন্তান আরো 1000 কে আলেম বানাবে, 1000 আরো 1 লাখ কে আলেম বানাবে, 1 লাখ আরো 1 কোটি কে আলেম বানাবে। এইরকম কিয়ামত পর্যন্ত যত সন্তান আলেম বানাবে, সমান সওয়াব আল্লাহ আপনার কবরে পাঠিয়ে দিতে পারে। এই হলো ইলম অর্জনের ফজিলত। এইজন্যই আল্লাহ বলেন, ইলমে দ্বীনের সম্মান আমি আল্লাহ বাড়ায় দিয়েছি, আলেমের সম্মান আমি আল্লাহ বাড়ায় দিয়েছি। ও মাদ্রাসার তালিবে ইলম ভাইরা, ও উলামায়ে কেরামরা, আপনাদেরকে বয়ান করার মতো কোনো যোগ্যতা আমার নাই। শুধু এতটুকু বলি, আপনি যদি যুগ শ্রেষ্ঠ বলি হইতে চান, বেশি ইবাদতের দরকার নাই। 1 নাম্বার, গুনাহমুক্ত জিন্দেগি গড়বেন। 2 নাম্বার, মাদ্রাসায় হয় পড়বেন না হয় পড়াবেন। মাদ্রাসায় হয় পড়বেন না হয় পড়াবেন। আপনি ব্যবসা করেন অসুবিধা নেই, আপনি চাকরি করেন অসুবিধা নেই, আপনি রাজনীতি করেন অসুবিধা নেই, কিন্তু একটা না একটা ক্লাস মাদ্রাসায় রাখেন। কি হবে? এই ছাত্রগুলার ওসিলায় আল্লাহ আপনাকে কবুল করবেন, এবং আপনি যে মাদ্রাসায় পড়াবেন, আপনি যে মাদ্রাসায় পড়বেন, এর বদৌলতে আপনাকে আল্লাহ ওলি বানাবেন। আর বড় নফল কোন ইবাদত করার দরকার নেই, শুধু মাদ্রাসায় পড়া এবং পড়ানোর মাধ্যমে শত শত বছর নফল ইবাদতের সওয়াব পাবেন। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এই হলো নবীজি বলেন 1 নাম্বার ফজিলত। 2 নাম্বার ফজিলত, তিরমিজি শরীফের হাদিসে নবীজি বলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা
تهاردا لطالب العلم وإن طالب العلم لا يستغفر له من في السماء والأرض حتى الحيتان في الماء وإنما العلماء هم ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذ به أخذ بحظ وافر أو كما قال عليه الصلاة والسلام অনেক বেশি ক্ষুধা লেগে গেছে চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার ইলম অর্জনের কত ফজিলত নবীজি বলেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমা সাহালাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ অথবা সাহালাল্লাহু লাহু তরিকান মিন তুরুকিল জান্নাহ নবীজি বলেন যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার জন্য কোন পথ অবলম্বন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরস্কার দিবেন তার মর্যাদা বাড়াবেন কিভাবে এই ইলমের বরকতে আল্লাহ তার জন্য নিজে জান্নাতের রাস্তা সহজ করে দিবেন আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা নিজে উন্মোচন করে দিবেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ইলমে দ্বীন অর্জনের জন্য কোন পথ অবলম্বন করলে জান্নাতের রাস্তা খুলে দিবেন কি এটা কেমনে হুজুর আমরা ইলমে দ্বীন অর্জন যারা করি নাই আমাদের জন্য কি জান্নাতের রাস্তা কঠিন নেই উত্তর হ্যাঁ আমাদের তুলনায় কঠিন কেন ইলমে দ্বীন যারা অর্জন করে না তাদের অনেক মাসালা মাসাইল জানা নাই জান্নাতের রাস্তা সহজ না কঠিন ইলমে দ্বীন যারা অর্জন করে না কুরআন যারা শিখে না এদের তেলাওয়াত সহিহ হয় না তাহলে বলেন তাদের তেলাওয়াত সহিহ নয় জান্নাতে যাওয়ার রাস্তা তাদের জন্য সহজ না কঠিন একজন হাফেজ তেলাওয়াত করবে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন কিন্তু কোরআন যে শিখে নাই সে তেলাওয়াত করবে কেমনে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ঠিক আছে আর উচ্চারণ পারবে না আইন উচ্চারণ পারবে না আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য কিন্তু যে নাকি হা উচ্চারণ পারে না মাদ্রাসায় পড়ে কোরআন শিখে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তো কোরআনের জ্ঞান দেন নাই সে কোরআন পড়বে আলহামদুলিল্লাহ তখন অর্থ হয়ে যাবে সমস্ত ময়লা আবর্জনা আল্লাহর জন্য চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ রাগ করবেন না বুঝানোর জন্য বলতেছি যারা মাদ্রাসায় কোরআন শিখে নাই এদের অধিকাংশে কোরআন তেলাওয়াত সহিহ না হওয়ার কারণে ওই তেলাওয়াত দিয়ে নামাজ পড়লে নামাজ হয় না বরং বেয়াদবি হয় যেমন অনেকে কফ উচ্চারণ পারে না কফকে কাফ বলে কলমের ক বলে কফকে কলমের কি বলে ক কলমের ক বলে কমলার ক বলে এই কফ উচ্চারণ করে না তখন পড়ে কেমনে কুল হুয়াল্লাহু আহাদ অর্থ হে নবী বলুন আল্লাহ এক কিন্তু সে তো কফ উচ্চারণ করে না সে করে কুল হুয়াল্লাহু আহাদ অর্থ হয়ে যায় হে নবী যেই আল্লাহ এক সেই আল্লাহকে আপনি খেয়ে ফেলেন চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ এক আল্লাহর কি কয় খাইতে কইতেছে এটা আমাদের নামাজ বলেন এই নামাজ দিয়ে জান্নাতের রাস্তা সহজ না কঠিন এই তেলাওয়াত দিয়ে জান্নাতের রাস্তা সহজ না কঠিন নবীজি বলেন যে ইলমে দ্বীন অর্জন করলে তার জন্য এই কঠিনগুলো থাকবে না আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার এরপর নবীজি বলেন ওয়া ইন্না তালিবাল ইলমি লা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ ওয়া ইন্নাল মালাইকাতা লা তাতাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম নবীজি বলেন কোন তলবে ইলম যখন মাদ্রাসায় যায় খেয়াল করেন এখনো আলিফ শিখে নাই এখন বা শিখে নাই এখনো তা শিখে নাই এখনো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এগুলা কিছুই পারে না
মাত্র মাদ্রাসায় আসা যাওয়া করতেছে। নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তান, ওই তালবে ইলমের, ওই মাদ্রাসার ছাত্রের এত মর্যাদা দান করছেন, এত মর্যাদা দান করছেন। ওই তালবে ইলম যখন মাদ্রাসায় যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা, এই বাচ্চাটা আমি আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি, যেই জমিনে বেনামাজিরা হাঁটে সেই জমিনে যেন আমার তালবে ইলম বাচ্চাটা না হাঁটে, যেই জমিনের মধ্যে সুদখোরেরা হাঁটে সেই জমিনে যেন আমার তালবে ইলম বাচ্চাটা না হাঁটে, আমার কোরআনের ছাত্রটা না হাঁটে, আমার রাসূলের হাদিসের ছাত্ররা যাতে এই জমিনের উপরে না হাঁটে। এই বাচ্চা আমি আল্লাহকে চিনতে চাইতেছে, এই বাচ্চা আমার রাসূলকে জানতে চাইতেছে, এই বাচ্চা আমি আল্লাহর কালাম শিখতে চাইতেছে। অতএব এই বাচ্চাটা আমি আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ও ফেরেশতারা, এই বাচ্চার পায়ের নিচে তোমাদের নূরের দামি দামি পাখাগুলা বিছায়া দেয়। এই তালবে ইলমের পায়ের নিচে ফেরেশতাদের নূরের দামি পাখা বিছানো থাকবে। এটা চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? আমার আপনার সন্তান বিসিএস ক্যাডার হয়, লাল গালিচার সম্বর্ধনা পায়, আমি সমাজের মধ্যে যায় গর্ববোধ করি, এই আমার চিনো, আমি কে, কে তুমি? আমি বিসিএস ক্যাডার, আমার সন্তান বিসিএস ক্যাডার, আমার সন্তান লাল গালিচার সম্বর্ধনা পায়। তা আপনার সন্তান লাল গালিচার সংবর্ধনা পায়, ওই লাল গালিচার কি দাম? এই তো সেই লাল গালিচা, এই যে আমাদের পায়ের নিচে। এই লাল গালিচার কি দাম? এই লাল গালিচা স্কয়ার ফিট 40 টাকা, 1 স্কয়ার ফিট 50 টাকা। কিন্তু ফেরেশতা, আল্লাহু আকবার, ফেরেশতাদের পাখার 1 স্কয়ার ফিটের দাম কত? আল্লাহর কসম করে বললেও ভুল হবে না, 7 আসমান যদি এক পাল্লায় রাখা হয়, 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, এর মাঝখানে যত খনিজ পদার্থ আছে, যত মূল্যবান দামি ধাতু আছে, সব যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লার মধ্যে যদি ফেরেশতাদের একটা স্কয়ার ফিট নূরের পাখা রাখা হয়, 7 আসমান 7 জমিনের চেয়েও ফেরেশতাদের নূরের পাখার দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারাও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই তালবে ইলম বাচ্চাটাকে তুমি মাফ করে দাও। আলহামদুলিল্লাহ বলেন। হযরত চলে আসছে, আমি আলোচনা শেষ করে দিচ্ছি, খুব মনোযোগ। আর একটা হাদিস যেটা বলতেছি শেষ করব না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আসমানবাসীরা দোয়া করে, জমিনবাসীরা দোয়া করে। আমার দিক তাকান, এত সুন্দর চেহারা দেখে খালি এদিক তাকায় থাকলে হবে? যখন ওয়াজ করবো তখন তাকায় না, এখন একটু কালা চেহারার দিক তাকান না। আমার দিক, আমার দিক। নবীজির হাদিস করতে থাকলে আর খিদা লাগে না, আমার খিদার কথা পেয়ে নামায়। শেষ হাদিস মুহতারাম হাজিরিন, আসমানবাসী ফেরেশতারাও নবীরাও, সুবহানাল্লাহ বলেন। জমিনবাসী কারা? কোটি কোটি মাখলুক। কোটি কোটি মাখলুক। এই সমস্ত মাখলুকেরা আল্লাহর কাছে কি দোয়া করে? আল্লাহ অমুক মাদ্রাসার ছাত্র, জামিয়াতুল ওলিজা মাদ্রাসার ছাত্র আব্দুর রহমানের বেটা আব্দুল্লাহকে তুমি মাফ করে দাও। আর আস্তে কোন সুবহানাল্লাহ। কারা দোয়া করে? মানুষ ছাড়া যত মাখলুক আছে, এক কথায় মানুষ ছাড়া যত মাখলুক আছে সবাই দোয়া করে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ মাফ করে দাও। আচ্ছা, এতগুলা প্রাণীর দোয়া পাইলে ওই বাচ্চারে আল্লাহ জাহান্নাম দিবে? একটা প্রাণী দোয়া করছিল এক বেশ্যা নারীর জন্য, বলেন তো প্রাণীটার নাম কি? সবাই বলেন কি? একটা কুকুর, নাপাক প্রাণী, দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ ওই নাপাক প্রাণীকে পানি পান করাইছিল বেশ্যা নারী। বুখারী শরীফের হাদিস।
ওই বেশ্যা নারীটা নাপাক প্রাণীকে পানি পান করাইছে। ওই বেশ্যা নারী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, ওই কুকুরটা আল্লাহর কাছে দোয়া করলেন, বেশ্যা নারী কুকুরকে পানি পান করাইছে, কুকুরটা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ, এই মহিলাটা আমাকে পানি পান করাইছে, এই পানি পান করানোর উসিলায় তাকে তুমি মাফ করে দাও। দোয়া করছে একটা, আল্লাহ কবুল করছেন কয়েকটা। এক নম্বর আল্লাহ ওই মহিলাকে মাফ করে দিয়েছেন, দুই নম্বর আল্লাহ ওই মহিলাকে জামানার বলি বানায় কবরে নিছেন, তিন নম্বর শুধু জামানার বলি বানাইছেন তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের আলা মাকাম দান করছেন। চার নম্বর এই খবরটা নবীজির কান পর্যন্ত পৌঁছাইছেন। পাঁচ নম্বর নবীজি ওই মহিলার জন্য দোয়া করছেন। ছয় নম্বর এই নবীজি এই হাদিসটা আবার সহিহ হাদিস, নবীজি যখন হাদিসটা বলছেন এই হাদিসটা আবার সহিহ হাদিস হিসাবে বর্তমানে দুনিয়াতে বহাল রয়েছে। সাত নম্বর এই হাদিসটা সাধারণ কোনো কিতাবে চান্স পায় নাই, কুরআনুল কারীমের পর সবচেয়ে দামি কিতাব বুখারী শরীফের ভিতর এই হাদিসটা চান্স পাইছে। আট নম্বর কিয়ামত পর্যন্ত যত মানুষ আলেম হবে এই মহিলার হাদিস পড়তে হবে, সুবহানাল্লাহ বলে। নয় নম্বর পুরা দুনিয়ার গোটা উম্মতের জন্য আল্লাহ এই হাদিসটা দৃষ্টান্ত স্বরূপ রেখে দিয়েছে। তার মানে বুঝা গেল নাপাক প্রাণী কুকুর দোয়া করছে একটা, আল্লাহ কবুল করছেন কয়েকটা, কুকুর দোয়া করছে একটা, আল্লাহ কবুল করছেন কমপক্ষে 9টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক কুকুরের দোয়ার বরকতে, একটা নাপাক প্রাণীর দোয়ার বরকতে আল্লাহ এতগুলা দোয়া যদি কবুল করতে পারেন, ওই মহিলাকে জামানার ওলি যদি বানায় দিতে পারেন, আপনার আমার সন্তানকে যদি আমি মাদ্রাসায় পড়াই, আপনার আমার সন্তানের জন্য একটা কুকুর নয়, দুইটা কুকুর নয়, আল্লাহর দুনিয়ায় যত কোটি মাখলুক আছে সমস্ত মাখলুকেরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ অমুক এলাকার অমুক মাদ্রাসার অমুক সন্তানকে মাফ করে দাও। আচ্ছা বলেন না, একটা নাপাক প্রাণীর দোয়ার বরকতে আল্লাহ যদি ওই মহিলাকে মাফ করতে পারে, কোটি কোটি মাখলুকের দোয়ার বরকতে আপনার আমার সন্তানকে আল্লাহ জান্নাতি বানাবে না? কয়টা ফজিলত বললাম? এই হাদিস থেকে 4টা, আর এক হাদিস আসছে 5টা। 6 নাম্বার শেষ। হুজুর, আমরা আমাদের সন্তানদেরকে আলেম বানাইলে লাভ সন্তানের, আমার কি লাভ? এতক্ষণ পর্যন্ত লাভ বললেন, সন্তানের লাভ। হুজুর আমার কি লাভ? আমি গার্ডিয়ান, আমার লাভটা বলবেন না? চলেন আপনার লাভ বলে দিই। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস, আল আমবিয়া সুম্মা শুহাদা সুম্মা আল উলামা। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। নবীজি বলেন হাসরের ময়দানে আল্লাহ 3 প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন। 1 নম্বর আল আম্বিয়া, হাসরের ময়দানে আল্লাহ নবীদেরকে সুপারিশের অনুমতি দিবেন। আমাদের নবীজি হাসরের ময়দানে সুপারিশ করবেন, হযরতে আদম সুপারিশ করবেন, হযরতে ঈসা সুপারিশ করবেন, হযরতে ইয়াকুব সুপারিশ করবেন। প্রথম সুপারিশের অনুমতি পাবেন আমাদের নবীজি। কি এইটাকে বলা হয় শাফাআতে কুবরা। এরপরে আল্লাহ আরো কিছু গ্রুপকে সুপারিশের অনুমতি দিবেন। এর মধ্যে প্রথম গ্রুপ হলো অন্যান্য নবীগণ, এটাকে বলা হয় শাফাআতে সুগরা। এই নবীরা সুপারিশের অনুমতি পাওয়ার পর আল্লাহ শহীদদেরকে সুপারিশের অনুমতি দিবেন। 3 নাম্বার সুম্মাল উলামা, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে কঠিন রাগান্বিত অবস্থায়, কঠিন বিভীষিকাময় অবস্থায় আল্লাহ উম্মতের আলেমদেরকে সুপারিশ করার অনুমতি দিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের মামা, জাতীয় মামা, মামা ফয়জুল্লাহ নুমানী সাহেব আলেম, এখন উনাকে আল্লাহ ইলমের বরকতে যদি জান্নাতি বানায়া দেয়, দোয়া করি আল্লাহ যেন তাই করেন। তো জান্নাতি যদি বানায়া দেয়, আপনার নাম তো ভুললেও যেতে পারে, পারে না?
আপনার নাম তো ওনার জানা নাই, ভুলেও তো যেতে পারে। আল্লাহ আমার মারে জান্নাত দাও, আল্লাহ আমার বাবারে জান্নাত দাও, আল্লাহ আমার দাদারে জান্নাত দাও, আল্লাহ আমার দাদিরে জান্নাত দাও, আল্লাহ আমার বিবিকে জান্নাত দাও, আল্লাহ আমার ছেলেরে জান্নাত দাও, আল্লাহ আমার মেয়েকে জান্নাত দাও, আল্লাহ আমার মুসল্লিদেরকে জান্নাত দাও। এই করতে করতে আপনার কথা তো ছুটাও যেতে পারে, কিন্তু ছুটবে না কখন? নিজের ঘর থেকে যদি একটা সুপারিশকারী রেখে দেন, ঠিক না বেটি? নিজের পোলাটা আপনার ভুলবে না। আমি তো আমার বাপরে মরে গেলেও ভুলবো না, আপনি আপনার বাপরে ভুলবেন, আপনার ছেলে আপনাকে ভুলবে। এই জন্য একটা নিয়ত করে এই ফেলি না, হযরত দুনিয়াতে বাঁচবো আর কয়দিন, দাদা ছিল এখন দাদা নাই, বাবা ছিল এখন বাবা নাই, আজকে আমি আছি কালকে থাকবো না। ইনশাআল্লাহ আল্লাহ আমাকে যে কয়জন আওলাদ দান করেন, যে কয়জন সন্তান দান করেন, আল্লাহর উপর ভরসা কইরা আমি মাদ্রাসায় ভর্তি করে দিব। রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত। আল্লাহ যে কয়টা কথা বললাম বুঝবার আমল করবার তৌফিক দান করেন, আমিন।